Good morning. Welcome back to my channel Bongo Lalona. আমি দেবলীনা চলে এসেছি একটা ভিন্ন রূপে তোমাদের কাছে, তোমাদের সামনে অনেক দিন পর ডেইলি ব্লগ নিয়ে। অনেকে হয়তো জেনে গেছো বা অনেকে হয়তো জানো না। তো সেটা হচ্ছে গত বছর অর্থাৎ 2023-এর ডিসেম্বর মাসে 15ই ডিসেম্বর বঙ্গ লালনার শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেছে। তো সেই জন্যেই ব্লগ টগ দেওয়াও বন্ধ ছিল। জানোই তো বঙ্গ লালনার জীবনে হাজার একটা চাপ, তাই যখন তখন ব্লগ দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু ভেবেছিলাম যে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আমি ব্লগ দেব, তাই আমি যখন মনে হয়েছিল, যখন ভুলে গেছি, যখন মন খারাপ ছিল তখন করিনি, যখন মন ভালো ছিল তখন করেছি। তো একটু একটু করে আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম পরে শেয়ার করব বলে। তো সেটাই আজ থেকে শুরু হবে সেই শেয়ার করার জার্নিটা। তো আজকে হবে বঙ্গ লালনার পাকা দেখার ব্লগ, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজ থেকে প্রায় 1 বছর আগে, মানে 1 বছরেরও বেশি, 22শে নভেম্বর 2022 সালে আমার পাকা দেখা কাম ফাইনাল কথাবার্তা সবকিছুই হয় 22শে নভেম্বর 2022 সালে। তার ঠিক 1 বছর পর 15ই ডিসেম্বর 2023-এ আমার বিয়েটি হয়। আর আজ বিয়ের 1 মাস সম্পূর্ণ হতে চলেছে, আজকে 15ই জানুয়ারি 2024। তো 1 মাস সংসার জীবন অতিক্রান্ত হয়ে গেছে টক ঝাল মিষ্টি ভাবে, লতায় পাতায়, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই করে। কারণ আমার বাবা মায়ের বাড়ি আর আমার বরের বাড়ি দুটো জাস্ট একটা রাস্তার এদিক আর ওদিক। তো যাই হোক, আজ থেকে ব্লগটা শুরু করি। আজকে থাকছে পাকা দেখার ব্লগ। যাই হোক, আর কথা বলছি না, একটু তো ঘেঁটেও রয়েছি, অনেকদিন পর ক্যামেরার সামনে এসেছি, তাই আমি আর কথা বলছি না। চলো ফিরে যাওয়া যাক 1.5 বছর আগে, অর্থাৎ 2022-এর 22শে নভেম্বরে। সেই দিন থেকে ব্লগটা শুরু হচ্ছে। আজকে 27 নভেম্বর, আর তোমরা জানি না এই ব্লগটা কবে দেখবে। সব কিছু শান্তভাবে হয়ে যাওয়ার পর আমি একসাথে ব্লগগুলো দেব, তাই আমি পার্ট করে শ্যুট করছি। জানি না কার পর কি আসতে চলেছে। তো যাই হোক, আজকে 27 নভেম্বর, সো কল্ড পাকা দেখা কাম পাকা কথা যা কিছুই প্রথমবার হতে চলেছে। দেখা হবে, প্রথমবারই কথা হবে, সবটাই। পিসির বাড়ি থেকে এসছে, মাসির বাড়ি থেকে এসছে, মামা আসবে, সবাই আছে, কিন্তু দিদি নেই। দিদি জামাইবাবুকে আজকের দিনে মিস করছি, ওরা তো ব্যাঙ্গালোরে। ওরা ছাড়া বাকি আমার ফ্যামিলির তো সবাই কাজ করছে। আর আজকের দিনের জন্য কাল থেকে পরশু থেকে ধুমধুমার চলছে আমার বাড়িতে, এটা সেটা। তো এক ঝলক একটু একটু করে আমি সব শ্যুট করে রেখেছি, কারণ এগুলো মেমোরি। এই মেমোরিগুলোই আমি রাখতে চাই, যেগুলো আমি সারা জীবন ধরে দেখবো, সবার সাথেও শেয়ার করতে পারি। প্লাস দিদি দূরে আছে, ও দেখতে পাবে। তো সবার কথা ভেবেই, প্লাস নিজের ভালো লাগা থেকেও আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি। কালকে রান্না বান্না সব প্রিপারেশন হচ্ছিল, বেশ একটু ভিডিও করেছি, চলো সেটা দেখে নেবে, তারপর কথা বলছি। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে আমার এই বিয়ের রিলেটেড ব্লগগুলো কিন্তু খুব একটা গোছানো নয়, হ্যাঁ, কারণ আমি যখন তখন পেরেছি ভিডিও করেছি, তো তাই সবটা পারফেক্টভাবে তোলা নেই, একটু এলোমেলো গোছের। তো এটা হচ্ছে আমার পাকা দেখার ঠিক আগের দিনকে, মানে 27শে নভেম্বর পাকা দেখা হয়েছিল, তার আগের দিন বিকেলবেলা আমার বাবা মাছের চপ রেডি করছেন। তো প্রায় আমাকে দেখতে 15-20 জন মতো এসেছিলেন। তো সবার জন্য বাড়িতেই বানানো হয়েছিল খাওয়ার দাওয়ার। আমার মা, আমার বাবা, আমাদের যে মাসি রান্না করে, আমার মাসি, তো আমাদের ফ্যামিলির সবাই ইনভলভ ছিল রান্না বান্নাতে। আমার বাবা মাছের চপ বানাচ্ছিল। এখানে দেখো কার্তিক দা আমাদের বাড়িতে কাজ করেন, উনি কাজ টাজ করে চলে যাচ্ছেন। আর আমাদের এটা কৌশল্যা রানী, আমাদের বাড়িতে আমাদের মাসি কাজ করেন। তো এই কৌশল্যা রানী নারকেল চিংড়ি হবে, তাই নারকেল কোড়া বের করছেন বটি দিয়ে। এই এত নারকেল নিয়ে বসেছেন, এই যে নারকেল কোড়া হয়ে গেছে, আর এই যে চলে এসেছে বড় বড় চিংড়ি মাছ। তো আমরা কিন্তু মেদিনীপুরিয়ানরা একে চিংড়া বলি, হ্যাঁ, কিন্তু জেনারেলি একে চিংড়ি বলে, হ্যাঁ, বাট আমরা চিংড়া বলি। তো আমার মা এই যে এখানে রান্না করছে। এই যে মাতা রানী কোমর বেঁধে রান্না করছে। আপনি কি রান্না করছেন?
ফ্রাইড রাইসের সরঞ্জাম হচ্ছে, ফ্রাইড রাইসের সরঞ্জাম হচ্ছে এখানে। এটাতে কি হচ্ছে? এটাতেও আছে। তো এখানে সবজিগুলো ভাজা হচ্ছে এক এক করে। মা বাবা সবাই নিজের মতো রান্নায় ব্যস্ত, আমিও একটু রান্নায় সহযোগিতা করলাম। চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো এক হাতে ফোন ধরে আর এক হাতে চিংড়ি ধরে, ও খুবই সমস্যাজনক একটা ব্যাপার। তাই কোনো রকমে একটু তোমাদের জন্য ভিডিও করেই আমি বন্ধ করলাম ভিডিও করাটা, না হলে খুব একটা বাজে ব্যাপার হচ্ছিল। তো এই চিংড়িগুলো দিয়ে হবে মালাইকারি। এখানে এই দুজন কি কাজ করছে? এই দুজন পাতা মোড়ার কাজ করছে। তো এখানে আমার দাদা বৌদি, আমার এই দাদা অর্থাৎ পিসির ছেলে, আমার দাদা বৌদি এখানে পাতুরি, ভেটকি মাছের পাতুরি হয়েছিল। তো সেই পাতুরিতে পাতা মোড়ার কাজটা দেওয়া হয়েছে দাদা বৌদিকে। তো মোটামুটি আমার বিয়েতে কিন্তু আমার ফ্যামিলিটা, আমার খুবই একটা মানে লাক যে আমার ফ্যামিলিতে সবাই খুবই হেল্পফুল, সবাই কোমর বেঁধে কাজ করতে জানে। তো আমার দিদির বিয়েতে, আমার বিয়েতে এবং আমাদের ফ্যামিলি যে কোনো অনুষ্ঠানে আমার বাড়ির সবাই হাজির। এই দেখো, এটা আমার মাসি, আমার মাসিও চলে এসেছে কাজ করতে। সবাই মোটামুটি কোমর বেঁধে লেগে পড়েছি। দেখো এত ফ্রাইড রাইসের ভাত সেদ্ধ হয়ে গেছে, তো সেই সবই এখন কাজ চলছে। আর সবাই হাসাহাসি করছে, তার কারণ আমি ভিডিও বানাচ্ছি বলে। তখনই নিয়ে নিয়েছি, নিয়ে এসেছেন। এই যে যেখানে ভাত হচ্ছে, এখানে মরিচ গুঁড়া আছে। ওখানে আমার মরিচ গুঁড়া স্টকে থাকে। ওই যে না, একটা মরিচ, ওটা গোটা আর কাঁচা হচ্ছে ওইটার মধ্যে না সেদিনকে। তো এই যে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। বাড়িতে যেহেতু রয়েছি সেহেতু একটা হালকা শাড়ি পরেছি, হালকাই সেজেছি, তেমন কিছুই নয়। কারণ আজকে সাজগোজের কোনো ব্যাপারই নেই, জাস্ট একটা জাস্ট ঠিকঠাকভাবে রেডি হওয়া, এইটাই। তো আমি স্নান টান করে পুজো করেছি, তা চলো দেখাই। আজকে এই যে ঠাকুর ঘর আজকে আমি সাজিয়েছি সুন্দর করে। পুজো কমপ্লিটও হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। তো কারা কারা আসছে আমি ঠিকঠাকভাবে এখনো জানি না, পরে পরে বলছি। মানে এইরকম ব্লগ তো কখনো করিনি, তাই একটু ঘেটে রয়েছি একটু, তাই আমি যেরকম পাচ্ছি ব্লগটা করছি। আমি এখন ওপরেই থাকবো, মা বলেছে আমাকে ডেকে নেওয়া হবে, তখন আমি নিচে যাব। তো এই নিচ একা উপরে বসে বসে বোর হচ্ছি, তাই এই ব্লগ করছি। আগে আগে দেখো হতা হ্যাঁ। আমি এখন ক্যামেরাটা বলতে অফ করছি। তো আমি তো ওপরের রুমে আটকা পড়েছিলাম, আর আমার ভাই অর্থাৎ মামার ছেলে তুতান, ও আমার ফোনটা নিয়ে চলে আসে আমার হয়ে, দায়িত্ব সহকারে ও সবার জন্য ব্লগ করে। এগুলো সব ওরই বানানো, মানে সরি ওরই তোলা ব্লগ। এই যে এখানে বরপক্ষকে দেওয়া হবে বলে টিফিন অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, মিষ্টি, কেক, এই সমস্ত কিছু। ভালো লোককে দায়িত্ব দিচ্ছে, আমার এমনিতে কোনো কাজ নেই। খুব সুন্দর। আমি বাংলার ডিরেক্টর, এখন নিউ, আমি ইনচার্জ। ভালো লোককে দায়িত্ব দিচ্ছে গো, আমার দ্বারা কি হবে সমস্যা। একটা কম আছে, না না না, নিবেন কেন
তো টিফিন দেওয়া হয়ে গেছিলো আর এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক, আমার মাসি বানিয়েছিল। তো খাওয়া দাওয়ার ফার্স্ট পর্ব মিটে গেছে। আর এই যে দেখো বঙ্গলালুনা নিচে নেমে গেছে, বঙ্গলালুনার সাথে হবে পাত্রপক্ষের পরিচয়। ডান ডান ডান। তো খুবই টেনশনের একটা মুহূর্ত। আমি এখন কথা বলা বন্ধ করলাম। পুরোটা নিচ থেকে উপরটা যতটা হবে সেটাতে ঠিক আছে। মেসেজ করো তো, আমি একটু মেসেজ আনন্দ পাবে, আনন্দ পাবে। এর বলছি খুব তো হয়ে গেল পাকা দেখা পাকা কথা। এরপর ছিল দুপুরের খাওয়া দাওয়া, যেখানে মেনু ছিল ফ্রাইড রাইস, চিলি ফিশ, মাছের চপ, চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি আর দই কাতলা। কোনো রকম কোনো মাংস ছিল না, এটা একটা শুভ দিন ছিল বলে। পাকা দেখার ব্লগটা এইটুকুই করতে পেরেছিলাম। তো এই ছিল বঙ্গলালুনার পাকা দেখার ব্লগ। আমি তো আগেই বলে নিয়েছি, আমি ক্ষমা প্রার্থী যে ব্লগগুলো হয়তো ইন ডিটেল বা খুব বড় নয় বা খুব গোছানো নয়। আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য শেয়ার করেছি। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে জানিও, পারলে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা আমার এই নতুন সংসারের ব্লগ এখনই দেখতে চাও নাকি বিয়ের ব্লগ সম্পূর্ণ হওয়ার পরই দেখতে চাও, সেটা অবশ্যই জানিও। যদি এখন দেখতে চাও কমেন্ট সেকশনে আসে, তাহলে আমি এই বিয়ের ব্লগের মাঝে মাঝে আমার নতুন সংসারের ব্লগও একটু আধটু দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা বলো যে না সম্পূর্ণ বিয়ের ব্লগ কমপ্লিট হোক তারপর দেখবো, তাহলে ঠিক আছে, ডান। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।